আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আর নিজেকে রাখতে পারলাম না। জাতির কাছে আমার আবারও প্রশ্ন যে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের যে দ্বিতীয় টি-20 ম্যাচ, এটাতে হারা হেরেছে আমার জাতীয় ভাগ রয়্যাল বেঙ্গল টাইগারের যে দলটা, তারা হারা হেরেছে। তারা 144 রানের টার্গেট ফিল আপ করতে পারেনি। এমন একটা দল যে কিনা আইসিসি ইভেন্টে কোনো শিরোপা এবং কোনো র্যাঙ্কিংয়ে নাই, সেই দলটা আজকে বাংলাদেশকে সিরিজ 3-2 ভিতরে সিরিজ নির্ধারিত হয়ে গেছে। এখন শুধু তাদের টার্গেট করছে বাংলা ওয়াশ দেওয়া বাকি আছে, নাকি নাই? বাংলা টাইগারকে দিবে, টাইগারদেরকে দিবে ওয়াশটা নিয়ে তারপরে বাংলাদেশের সোনার ছেলেরা নিয়ে আসবে। আজকে প্রথম দিকে যে দুইজন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, উনি আজকে খেলার সুযোগ পেয়েছেন। উনি মোটামুটি আকারে শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু সোনার ছেলে আমাদের কোচের প্রিয় পাত্র, যাকে না নিলে নাকি খেলাই হবে না, যাকে না নিলে বিশ্বকাপে হবে না, যাকে নেওয়ার জন্য এক্সট্রা প্র্যাকটিস, আলাদা টেক কেয়ার, কত কিছু, সেই ছেলে আজকে 0 রানে ঘোড়ার ডিম নিয়ে চলে আসছে। মানে ঘোড়ার ডিম নিয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছে। আজকে শান্ত সাহেব, আমাদের জাতির ক্যাপ্টেন, উনি নিজের মুখ রক্ষা করেছেন, কিছু রান উপহার দিয়েছেন। তারপরে তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, তারপরে আর ব্যাটে রান পাওয়া গেল না। লজ্জায় নিজেকে মনে হচ্ছে যে নিজের গালে নিজে জুতা পিটা করি। কেন বাংলাদেশের খেলা দেখতেছিলাম, এটাই নিজের কাছে নিজের প্রশ্ন করতেছি। জাতির কাছে আমার এটাই প্রশ্ন, জাতি আমাকে কিভাবে শান্ত করবে? ঘর থেকে বাইরে হওয়া যায় না। একটা মানুষের সাথে যদি বলি বাংলাদেশ হেরে গেছে, তখন করবে বাংলাদেশের সাপোর্ট করাটাই ভুল হয়ে গেছে। আর নির্বাচক প্যানেল যারা আছে, তারা তো মনে করেন যে খুশিতে আত্মহারা, খুশি। তারা ভালো ভালো ছেলেদেরকে, প্রতিভাবান ছেলে যারা নাকি এই দলের জন্য বেস্ট, বিশ্বকাপের জন্য বেস্ট টিম, তো আমাদের পাপন সাহেব, উনি তো বলতেছে যে আমাদের দলটা নাকি আহামরি কোনো দল না। যেখানে ইউএসএ দল, ওটার মতো ওই একটা দলের মতো দলের সাথে বাংলাদেশ টিম কোনো কিছুই করতে পারতেছে না, যেখানে 150 রানে টপ পাইতে পারতেছে না। ও আজকে 144 রানে পুরো উইকেট যা আছে সবগুলো জাকের আলী, অনেক ব্যাটে রান নাই, রিশাদ হোসেন ব্যাটে রান নাই। কোথায় যাব আমরা, কোথায় যাব? কার জন্য এই টিমটাকে সাপোর্ট করব? তারা কি ইজ্জত রাখতেছে? এ দেশের অর্থনীতি, যেখানে দেশ টাকা পাচ্ছে না, ফরেন রেমিটেন্স, ডলার সংকট, সেখানে তারা মোচে তেল দিয়া এখানে ক্রিকেট খেলতে গেছে। আমার আসলে বলার ভাষা নাই। আমি এই লজ্জা, এই হার আমি মাইনা নিতে পারতেছি না। এটা আসলে কোনো মতেই কাম্য নয়। জাতির বিবেকের কাছে আবারও প্রশ্ন, এই দেশটা
এদেশের সম্মান কিভাবে নষ্ট করতেছে এরা, নির্বাচক প্যানেল এবং যারা যারা আছেন, আপনারা দেশের সম্মান কিভাবে নষ্ট করতেছে? আপনাদের কাছে প্রশ্ন রইল। খোদা হাফেজ।